আমার বড় বোন হজের সকল প্রস্তুতি শেষ করেছেন, আগামী 16 মে তার ফ্লাইট। দুঃখজনক হলেও সত্য, 28/4/2025 তার স্বামী ইন্তেকাল করেছেন। মাহরাম হিসাবে তার ছেলেও আমি একসাথে হজে যাচ্ছি। এমত অবস্থায় আমার বোনের হুকুম কি? তার হজে যাওয়ার ব্যাপারে কোনো বাধা আছে কিনা দয়া করে জানাবেন। আমরা প্রথমেই দোয়া করি আল্লাহ তাআলা আমাদের এই বোনের স্বামীকে মাগফিরাত নসিব করেন এবং তাকে এবং তার পরিবারকে সান্ত্বনা নসিব করেন। এরপরে উত্তরে আসি। যদি কোনো নারী হজের টাকা পয়সা জমা দিয়েছেন, সকল প্রস্তুতি সম্পন্ন করেছেন, এর মধ্যে তার স্বামী মারা যায়, তাহলে একদিকে তার হজ করার তাগাদা, অপরদিকে স্বামীর মৃত্যুতে একজন মুসলিম নারী হিসাবে তার 4 মাস 10 দিন নিজস্ব আঙ্গিনা নিজস্ব বাসায় থেকে ইদ্যত পালন করার বিধানটাও তার জন্য আবশ্যক। এক্ষেত্রে তিনি কোনটা করবেন? যে কোনো একটা তাকে ছাড়তে হবে। এর উত্তর হলো, এরকম পরিস্থিতিতে তিনি যদি হজের সফর শুরু না করে থাকেন, এখনও ফ্লাইটের বাকি আছে আর কয়েকদিন, এরকম সময়েই মৃত্যুর ঘটনা যদি ঘটে, তাহলে সেক্ষেত্রে তিনি আর হজে যাবেন না, তিনি ইদ্যত পালন করবেন। প্রশ্ন হতে পারে, স্বামীর মৃত্যুর ফলে তার শোক পালন, ইদ্যত পালনের জন্য 4 মাস 10 দিন নিজ গৃহে অবস্থান করবেন, এটা করতে গিয়ে তিনি যে হজ মিস করছেন, সেক্ষেত্রে তার ফরজ হজের কি হবে? এটার উত্তর হবে, পরবর্তীতে যদি কখনো তার কাছে হজ করার মতো টাকা থাকে, এত যদি ফিনান্সিয়ালি তিনি ধনী হন, সচ্ছল হন, যে এবার হজের জন্য যে টাকা দিয়েছেন এটা তো পুরোটাই মায়ের, অলমোস্ট এটাতে কোনো টাকা তিনি পাবেন না। মায়ের বলাটা অসুন্দর, পুরো টাকাটাই, 1 টাকাও তিনি ফেরত পাবেন না, এটা আসলে মায়ের না, এই পুরো টাকার সবই তার অ্যাকাউন্টে জমা হয়ে যাবে। সব আল্লাহ তাআলা এক নেকি কম দিবেন না, তুমি তো যাও নাই, কারণ তিনি 7 লাখ, 7.5 লাখ, 8 লাখ যে টাকাই জমা দিয়েছেন ভালো কাজের জন্য দিয়েছেন। আর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, মান হাম্মা বিহাসানাতিন ফালাম ইয়ামালহা, যদি কেউ কোনো ভালো কাজ করার প্রতিজ্ঞা করে, সকল প্রস্তুতি সম্পন্ন করে একেবারে সিরিয়াস, হ্যাঁ আমি এটা করব, ফাইনাল করে ফেলেছে, বাট করতে পারে নাই, তো আল্লাহ তাআলা তাকে সে কাজ করার পরিপূর্ণ সওয়াব দিয়ে দিবেন। এজেন্সি আপনাকে টাকা ফেরত দিবে না, সৌদি গভর্নমেন্ট তার ফিগুলো ফেরত দিবে না, হ্যাঁ, বিমানের ক্যারিয়ার, বিমান কর্তৃপক্ষ তারা তাদের টাকা ফেরত দিবে না, কিন্তু আল্লাহ তাআলা সওয়াব দিবেন। এই জন্য প্রথম কথা হলো, মন খারাপের কারণ নেই যে আমার হজ হলো না। আপনার কি হজ দরকার না সওয়াব দরকার? সওয়াব দরকার, তো সওয়াব আপনি পেয়ে যাবেন। হ্যাঁ, ফরজ হজ আপনার আদায় হবে না। সেটার জন্য কি করবেন? এত যদি আর্থিকভাবে সচ্ছল হন আপনি, যে এই টাকা যাওয়ার পরও আগামী বছর আমি হজ করতে চাইলে নিজে এবং একজন পুরুষ মাহরাম সাথে নিয়ে হজ করার মতো টাকা আমার আছে, অর্থাৎ আরও 14-15 লাখ টাকা আছে, এরকম যদি হয়, তাহলে তার উপরে পরবর্তী বছর বা পরবর্তী যে কোনো বছর হজ করা ফরজ হবে। আর যদি এই টাকা চলে গেছে, আমার কাছে আসলে আর টাকা নাই, যা আছে যেটা দিয়ে 2 জন হজ করার, মাহরাম সহ হজ করার মতো টাকা নাই, তাহলে আপনার হজ করতে হবে না, অর্থাৎ হজের কোনো ফরজ অনাদায় থাকবে না। এমন না যে বছর টাকা জমা দিয়েছি সামহাও আমাকে পরে এটা করতেই হবে যেহেতু যেতে পারলাম না, এমন কোনো কথা নেই। আপনার পরবর্তী বছরগুলোতে হজে যাওয়াটা ডিপেন্ড করবে আপনার সামর্থ্যের উপরে। সামর্থ্য থাকলে হজ করবেন, আর না হলে আপনার হজ করতে হবে না। এখানে যে টাকাগুলো এটা সব পরিপূর্ণভাবে পেয়ে যাবেন, এবং স্বামীর মৃত্যুর কারণে আপনি সবর করবেন, বসে দোয়া করবেন, আল্লাহ তাআলা আপনাকে পরিপূর্ণ সওয়াব বসায় দেবেন ইনশাআল্লাহ। আর পাশাপাশি আরেকটা কথা, প্রাসঙ্গিক মাসআলা বলে রাখি, কেউ যদি হজের সফরে গেছেন, এরপরে স্বামী মারা যায়, সফরে আছেন, তখন মারা গেলে তখন কি করবেন? তো তার মাসআলার উত্তর হলো যে তিনি যদি হজের সফরে বেশিরভাগ সফর যেয়ে থাকেন, তাহলে তিনি হজ কন্টিনিউ করে শেষ করে আসে ইদ্যত পালন করবেন। আর যদি মাত্র রওনা দিয়েছেন, এখনও ফ্লাই করেন নাই এখনও, তাহলে সেক্ষেত্রে তিনি ব্যাক করবেন, করে ইদ্যত পালন করবেন। আর যদি হজের সফরে পৌঁছে গেছেন তারপরে হয়, একই কথা প্রযোজ্য, সফর শেষ করে যত দ্রুত সম্ভব তিনি নিজ জায়গায় এসে ইদ্যত পালন করবেন।